মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইরানের আকাশসীমায় মার্কিন আধিপত্য খর্ব করতে এবার রাশিয়ার পর সরাসরি সহায়তায় এগিয়ে এলো চীন। বেইজিং তেহরানের হাতে তুলে দিয়েছে অত্যাধুনিক অ্যান্টি স্টেলথ রাডার YLC-8B, যা পশ্চিমা বিশ্বের তথাকথিত অদৃশ্য যুদ্ধ বিমানগুলোর জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে একসময় আমেরিকার F-35 বা B-2 বোমারু বিমানগুলো ছিল ইরানের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ, কিন্তু চীনের এই নতুন প্রযুক্তি মোতায়েনের ফলে সেই সমীকরণ এখন বদলে গেছে। YLC-8B রাডারটিকে চীন নিজেই স্টেলথ বিমানের জম হিসেবে আখ্যা দিয়েছে। সাধারণত আমেরিকার স্টেলথ যুদ্ধবিমানগুলো তৈরি করা হয় হাই ফ্রিকোয়েন্সি রাডারকে ফাঁকি দেওয়ার জন্য, কিন্তু চীনের নানজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স টেকনোলজির তৈরি এই রাডারটি কাজ করে লো ফ্রিকোয়েন্সিতে। ফলে দীর্ঘ তরঙ্গ প্রবাহের কারণে স্টেলথ প্রযুক্তি এই রাডারের চোখ ফাঁকি দিতে পারছে না। এটি প্রায় 550 থেকে 700 কিলোমিটার দূর থেকে যে কোনো অদৃশ্য বিমান বা ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম। চীনের এই নজরদারি ব্যবস্থাটি সম্পূর্ণ ডিজিটাল এবং এটি ইরানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত। রাডারে কোনো লক্ষ্যবস্তু ধরা পড়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে ইরানের S-300, S-400 কিংবা তাদের নিজস্ব বাভার 373 মিসাইল সিস্টেমে পৌঁছে যাবে। এর অর্থ হল শত্রু বিমান শনাক্ত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে তা ধ্বংস করার সক্ষমতা অর্জন করেছে তেহরান। বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল একটি প্রযুক্তিগত সহায়তা নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব চ্যালেঞ্জ করার জন্য বেইজিংয়ের একটি কৌশলগত চাল। পুতিনের পর এবার শি জিনপিংয়ের সরাসরি এই অবস্থান মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এর ফলে ভবিষ্যতে ইরানের ওপর যে কোনো সম্ভাব্য হামলার ঝুঁকি, খরচ এবং অনিশ্চয়তা আগের চেয়ে বহু গুণ বেড়ে গেল। বর্তমানে এই বিষয়ে পেন্টাগন বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে এই রাডার মোতায়েন করায় এখন আর আগের মতো অনায়াসে ইরানের আকাশ সীমায় প্রবেশ করা মার্কিন বা ইসরায়েলি ফাইটার জেটের